প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও শুধুমাত্র জনবল সংকটের কারণেই ফরিদপুর জেলার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় চরম জনবল সংকটে ভুগছে জেলার ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। স্থানীয়দের দাবি, এসব জনবল নিয়োগদানের মাধ্যমে দ্রুত গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার। তবে শীঘ্রই এর সংকট কাটতে পারে বলে মনে করছেন জেলার পরিবার পরিকল্পনা বিভাগ। তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফরিদপুর জেলায় ৯টি উপজেলার ৪৮টি ইউনিয়নে সরকার ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করে। এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৪৮ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্তব্যরত আছেন মাত্র ১১ জন। আর জেলা জুড়ে ১০৪টি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বিপরীতে আছে মাত্র ৩৫ জন। ৪৮টি ফার্মাসিস্টের বিপরীতে রয়েছেন ৬ জন, আয়া ৩২ জন, আর নিরাপত্তা প্রহরী রয়েছেন মাত্র ২৭ জন। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জনবল সংকট থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না প্রত্যাশীরা। অনেকে আবার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাওয়ার পরে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কারণে এখন আর এসব কেন্দ্রগুলোর উপর আস্থা রাখতে পারছেন না, তাই এখান থেকে সেবা পাওয়ার প্রত্যাশাও করেন না। প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও পর্যাপ্ত সেবা প্রদানকারী না থাকার কারণেই এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উপর আস্থা হারিয়েছে মানুষ। আমাদের এখানে আসা হয় না, এই কারণেই যে ডাক্তার আমরা ঠিকমতো পাই না, আসলে পরে বিভিন্ন সমস্যায় পড়ি, এই জন্য দূরে কোথাও উপজেলায় যাই। ডাক্তার আগে থাকতো, অসুবিধা কোনো কিছুই প্রয়োজনে পড়ে না। রাত বেরিয়ে তো আমাকে একটা ডাক্তার দরকার, ডাক দিলে পাবো। সরকার দিয়েছে কিসের নিকে, এই আমাকে উপকারের জন্য না, কিন্তু সে থাকে না, সে কোয়ার্টার ভাড়া দিছে, ভাড়া দিয়ে অন্য জায়গায় দিয়ে থাকে, তার বাড়িতে দিয়ে থাকে। হাসপাতাল ঠিকই নামে দিছে সরকার, কিন্তু ডাক্তার দেখা যায় 10টা 11টার সময় আসে, 12টার সময় বন্ধ করে চলে যায়, সপ্তাহ 2-1 দিন আসে। আর আমাদের যারা মহিলারা 2টা নাপা দেয়, আর হলো 5 তারিখে গেলে ওষুধ দেয়, তারপরে গেলে কয় কিছু নাই। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য কোয়ার্টার থাকলেও অধিকাংশ কর্মকর্তা 2 থেকে 3টি সেবা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকায় এসব কোয়ার্টারে বসবাস করতে পারেন না। স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, তৃণমূল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মহৎ লক্ষ্যেই সরকার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো স্থাপন করে, কিন্তু জনবলের অভাবে যথাযথভাবে সেবা দিতে না পারায় মুখ থুবড়ে পড়েছে এ সকল সেবা কেন্দ্রের কার্যক্রম। তাই তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে এসব শূন্যপদ পূরণের মাধ্যমে সেবা কেন্দ্রগুলো সচল করার দাবি স্থানীয়দের। নোল্লাগঞ্জ ইউনিয়নের জনগণের সেবার মান উন্নত করার লক্ষ্যে এবং যাতে নোল্লাগঞ্জ ইউনিয়নের জনগণ সঠিকভাবে সঠিক সেবা পান, তার জন্য ডাক্তার সহ যেসব শূন্যপদ এখানে শূন্যপদ আছেন, সেই সব শূন্যপদে জরুরি ভিত্তিতে এখানে ডাক্তার, নার্স, আয়া দেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমার এলাকার জনগণ যাতে সেবা পেতে পারে, বর্তমান সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নোল্লাগঞ্জ ইউনিয়ন সহ আমার আশেপাশের যে লোকজন আছেন তারা যেন সেবা পেতে পারেন। তবে কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন ফরিদপুরের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে এ সকল সমস্যা দূর হবে, সুনিশ্চিত হবে গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা। ফরিদপুর জেলা ইউনিয়ন লেভেলে পরিবার পরিকল্পনা বিভাগের 48টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে। একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে 5 ক্যাটাগরির জনবল থাকার কথা। সেই 5 ক্যাটাগরি হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া এবং MLSS নিরাপত্তা প্রহরী। তাহলে 48টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের বাহিরে স্বাস্থ্য বিভাগের যে স্থাপনাগুলো আছে সেখানে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকরা বসে সেবা দেয়, এবং যে ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র নাই সেই জায়গা ইউনিয়ন পরিষদের ভবনে কিংবা ভাড়া করা ক্লিনিকে আমাদের সেবা দেওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে আমাদের এই জেলার থাকার কথা হচ্ছে 48টি সাব কমিউনিটি মেডিকেল অফিসারের পদ,
কিন্তু সেখানে আছে মাত্র 12 জন কর্মরত আছে। এবং এই জেলায় পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকার কথা, অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে 104টি, সেখানে কর্মরত আছে মাত্র 45 জন। আমার 48 জন ফার্মাসিস্ট থাকার কথা, সেখানে আমার কর্মরত আছে মাত্র 6 জন। আর 32 জন আছে আমার মানে আপনার আয়া, এবং 27 জন আছে হচ্ছে নিরাপত্তা প্রহরী। ফলে দেখা যাচ্ছে যে জনবলের অনেক ঘাটতি রয়েছে। ফলে আমরা একটা ইউনিয়নের পরিপূর্ণ জনবল না থাকার সত্ত্বেও আমরা পার্শ্ববর্তী ইউনিয়নের একজনকে এগুলো দায়িত্ব দিচ্ছি, এবং একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা দেখা যাচ্ছে 2টা ইউনিয়ন কিংবা কোনো ক্ষেত্রে 3টা ইউনিয়নের দায়িত্বে তারা পালন করতেছে। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের ক্লিনিকে বসে সেবা দেওয়ার কথা। এর পাশাপাশি তারা ইউনিয়ন লেভেলের স্যাটেলাইট ক্লিনিক করে, অর্থাৎ একটি ইউনিয়নে কমপক্ষে তাকে 4 দিন 4টা ওয়ার্ডে মানে সেবা দিতে হয়। এটাকে বলি আমরা স্যাটেলাইট ক্লিনিক। ওই ওয়ার্ডের যে গর্ভবতী মহিলা আছেন, ওখানে কিশোর কিশোরী আছেন, শিশু আছেন এবং সাধারণ রোগী, এদেরকে সেবা দেওয়া থাকে। ফলে অনেক সময় আমাদের যখন স্যাটেলাইট ক্লিনিকে যায় কিংবা তারা যখন বিভিন্ন অন্য ইউনিয়নে যায়, ফলে ওই মানে ক্লিনিকটা বন্ধ থাকে। এক্ষেত্রে আমরা যেটা সরকারের একটা হচ্ছে যে খুব অচিরেই সরকার এই পর্যায়ে জনবলগুলো নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া দিয়ে আছে। প্রত্যেকটা ইউনিয়নের যে পরিবার কল্যাণ পরিদর্শিকা যে কয়টা, সেই কয়টা পদে নিয়োগটা চলমান আছে। আশা করি এই নিয়োগটা কমপ্লিট হয়ে গেলে আমরা তখন পরিপূর্ণভাবে সেবা দিতে পারবো। এবং আমাদের এখন পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে, ওষুধের কোনো ঘাটতি নাই, শুধু আমাদের একটু জনবলের একটু স্বল্পতা আছে, এইটুকু একটু ঘাটতি। এই জনবলটুকু আমরা আশা করি খুব অচিরেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এবং তখন আমরা ভালোভাবে এই তৃণমূল পর্যায়ে, যেটা সরকারের যে উদ্দেশ্য, তৃণমূল পর্যায়ে গর্ভবতী সেবা, মা ও শিশু সেবা এবং কিশোর কিশোরী সেবা, এই কাঙ্ক্ষিত যে সেবাটা, এটা আমরা মানে দিতে পারবো বলে মনে করি। আরমান আলী, ডেইলি সান।